নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই বার্তাটি আপনার কাছে হঠাৎ করেই আসেনি। ইউনিভার্স স্বয়ং চেয়েছে এই বার্তাটি আপনার কাছে আসুক। তাই ইউনিভার্স আপনাকে এমন এক সত্য জানাতে চায় যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ভাবুন তো, শান্তির সময় কেন বারবার একটা নির্দিষ্ট মানুষের কথাই আপনার মনে ভেসে ওঠে? কেন হঠাৎ করে বুকের ভেতরটা অকারণ ভারী লাগে? চোখ বন্ধ করলে সেই একটা মুখ স্পষ্ট হয়ে ওঠে। এটা কেবল একটা শক্তিশালী সংযোগ, কারণ কোথাও একজন আছে যে আপনাকে হারানোর ভয় পাচ্ছে। প্রতিদিন ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। বাইরে সে যতই স্বাভাবিক দেখাক, ভেতরে ভেতরে সে এখন বুঝে গেছে আপনার আসল মূল্য। আর সেই উপলব্ধি তাকে এমন এক সীমা, নিজের ভয় নিজের অহংকারের সঙ্গে যুক্ত করছে যে সে লড়াই করতে প্রস্তুত। ইউনিভার্স বলে, যখন কোনো আত্মা এরকম স্তরে পৌঁছায় তখন সে আর শুধু ভালোবাসে না, সে আগলে রাখে, রক্ষা করতে চায়, আর ছেড়ে দেওয়ার কল্পনাতেই কেঁপে ওঠে। হয়তো আপনি তার অনুভূতি স্পষ্টভাবে দেখেননি, হয়তো সে কখনো মুখে কিছু বলেনি, কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে ছুঁয়ে যাচ্ছে, কখনো অস্থিরতার ঢেউ হয়ে, কখনো হঠাৎ নেমে আসা কোনো অদ্ভুত শান্তি হয়ে। আর এই ভিডিওতে শোনার আগে আপনি স্কিপ করতে চাইবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে, কারণ বার্তাটি ঠিক আপনার জন্যই এসেছে। হ্যাঁ বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের জন্য বার্তাটি শুনুন, কারণ আজ ইউনিভার্স আপনাকে একটা খুব গভীর ও সত্যের বার্তা দিতে চাইছে। যদি সাম্প্রতিক দিনে কোনো একজন মানুষের কথা আপনার বারবার মনে হয়, যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার হৃদয় ভারী হয়ে যায়, অথবা কোনো মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে এটাকে কাকতালীয় ঘটনা বলে মনে করবেন না। ইউনিভার্স বলছে এটা কোনো আকস্মিক ঘটনা নয়। কোনো একজন বিশেষ মানুষ এখন আর আপনাকে যেতে দিতে চায় না। পরিস্থিতি যেমনই হোক, বাইরে থেকে সেই মানুষ যতই সত্য দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রতিদিন ভয় নিয়ে বেঁচে আছে যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না ফেলেন। হ্যাঁ, এখন সে আপনার মূল্য বুঝে গেছে, আর এই বোঝাটা এতটাই গভীর যে সে নিজের সীমাবদ্ধতার সাথেও লড়াই করতে প্রস্তুত। ইউনিভার্স বলে, যখন কোনো আত্মা এই স্তরে পৌঁছে যায় তখন সে শুধু ভালোবাসে, সে রক্ষা করে, আঁকড়ে ধরে, ছেড়ে যাওয়ার ভাবনাতেই কেঁপে ওঠে। হতে পারে তার অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে দেখানো হয়নি, কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে স্পর্শ করছে, কখনো হৃদয়ের অস্থিরতা হয়ে, আবার কখনো হঠাৎ পাওয়ার শান্তি হয়ে। ইউনিভার্স চায় আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে যেই সত্য প্রকাশ পেতে চলেছে তা আপনার আর তার মধ্যেকার এই সংযোগের আসল রূপ খুলে দেবে। এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায়, কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারোর থাকে না। যদি এই শব্দগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝে নেবেন ইউনিভার্স সরাসরি আপনার সাথেই কথা বলছে। ইউনিভার্স বলে, সেই বিশেষ মানুষটি এখন আপনাকে এক মোড়ে এসে পৌঁছে দেবে। আপনাকে হারানোর ভাবনাটা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো, আজ সেগুলোই আপনার কারণে বেশি গুরুত্ব পাচ্ছে। সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে নেয় না, কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরের শূন্যতাকে অনুভব করছে। সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে বুঝিয়েছিল, নিজেকে ব্যস্ত রেখেছিল, কিন্তু প্রতিবারই তার হৃদয়ের সেই জায়গায় ফিরে এসেছে যেখানে আপনি আছেন। এখন সে বুঝে গেছে আপনার চলে যাওয়া শুধু একটা সম্পর্কের শেষ নয়, বরং তার আবেগগত স্থিতির ভেঙে পড়া। তাই সে কোনো মূল্যেই আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না। এটা সেই সময় যখন মানুষ নিজের ভয়ে, নিজের অহংকার আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে, শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য। হয়তো সে এখন খোলাখুলি আপনাকে কিছু বলছে না, কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে। তার চিন্তায় এখন আমরা আসতে শুরু করেছে আমি থেকে। সে এখন আপনার নীরবতাকে বুঝতে শুরু করেছে, আপনার অনুভূতিগুলিকে অনুভব করতে শিখেছে। ইউনিভার্স বলে, যখন কেউ এই রকম স্তরে পৌঁছায় তখন সেই সংযোগ আর সাধারণ থাকে না, তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায়। এখন সে আপনাকে আর যেতে দেবে না, কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এই সম্পর্ক এখন আর শুধু আকর্ষণ নয়, এটা সুরক্ষা হয়ে উঠেছে। সে এখন আপনাকে বিকল্প নয়, বরং প্রয়োজন বলে মেনে নিয়েছে। আপনার কণ্ঠ, আপনার উপস্থিতি সব এখন তার নিজের হয়ে গেছে। তার ভয়, যদি সে আপনাকে খোলাখুলি আঁকড়ে ধরে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, আর যদি সে আপনাকে খোলাখুলি আঁকড়ে ধরে তাহলে, যদি আপনি তাকে ছেড়ে চলে যান, সে কিছুই না করে, তাহলে সে নিজের ভেতরে ভেঙে পড়বে। তাই সে চুপ থেকেও আপনাকে যেতে দিচ্ছে না।
ইউনিভার্স বলে এটা সেই অবস্থা যেখানে মানুষ অজুহাতে ছেড়ে দেয় এবং দায়িত্ব নিতে শুরু করে। এখন সে আপনাকে শুধু চায় না, সে আপনাকে রক্ষাও করতে চায়। যদি কখনো আপনার মনে হয় কেউ না বলেও যেন আপনাকে আগলে ধরে রেখেছে, হ্যাঁ, আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি বুঝবেন ইউনিভার্স সেই মানুষের কথাই আপনাকে বলছে। সে এখন আপনাকে যেতে দেবে না। চাইলে তাকে নিজের ভয়ের সঙ্গে লড়তে হোক, চাইলে নিজের অহংকার ভাঙতে হোক, পুরো পৃথিবী জীবনটা বদলে ফেলতে হোক, কারণ এখন তার কাছে আপনাকে হারানো মানেই তার নিজেকে হারিয়ে ফেলা। মনে রাখবেন, আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী, আপনার উপস্থিতি অমূল্য, আর এই সংযোগ কোনো সাধারণ নয়, এটা ঐশ্বরিক সংকেত। ইউনিভার্স সবসময় আপনার সাথে আছে। আর যে মানুষটি আপনাকে হারানোর ভয় পেতে শুরু করেছে, সে আপনাকে কখনোই হালকাভাবে নিতে পারে না। ইউনিভার্স বলে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয়। এই পরিবর্তন সেই সব রাতের ফল যখন সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারেনি, সেই সব মুহূর্তের ফল যখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে বুঝে গেছে আপনাকে ছাড়া তার জীবন শুধু চলতে পারে, বাঁচতে পারে না। বাইরে থেকে হাসা সহজ, কিন্তু ভেতরের শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল, আর এখন সেই ঝুঁকিটা তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইউনিভার্স জানায় এখন তার মনে শুধু আপনাকে চাওয়া আছে, ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা একটা গভীর সত্য, সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে, যে ভয় অহংকার ভেঙে দেয়, যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না, কারণ যখনই সে আপনাকে ভুলতে চায় তখনই ইউনিভার্স তাকে আপনার স্মৃতিতে ঘিরে ফেলে। কোথাও কোনো গান, কোনো জায়গা, কোনো শব্দ তাকে আপনার দিকেই টেনে আনে। এখন সে এটাও বুঝে গেছে যে আপনার নীরবতা দুর্বলতা ছিল না, সেটাই ছিল আপনার ধৈর্য শক্তি, সহ্য শক্তি আর অপেক্ষার ফল। আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে অপরজন তার ত্রুটি থাকা সত্ত্বেও অপেক্ষা করে গেছে, তখন তার ভেতরে অপরাধ বোধের জন্ম নেয়, আর সেই অপরাধ বোধ এখন তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে যে আপনাকে হালকাভাবে নিয়ে এসে নিজের সঙ্গেই বড় প্রতারণা করেছিল। ইউনিভার্স বলে এখন সে আপনাকে ছাড়া নিজের ভবিষ্যতের ছবি আঁকতেই পারছে না। আগে সে ভাবতো যে সব সময়ই সব কিছু ঠিক করে দেবে, সব দূরত্ব নিজে থেকেই মিটে যাবে, কিন্তু এখন সে বুঝে গেছে কিছু সংযোগ সময় দিয়ে নয়, সাহস দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আর যদি এবারও সে ভয় পায়, তবে সেই ভয় তাকে সারা জীবন গ্রাস করবে। তাই এখন সে শুধু অনুভব করছে না, সে সিদ্ধান্ত নিচ্ছে। তার ভেতরে এখন এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছে, সেই অস্থিরতা যা কখনো আসে মানুষ যখন দেরি হয় জানে, কিন্তু এখন সব শেষ নয়। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে যদি এখন সে এগিয়ে না আসে তবে কি সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে, আর প্রতিবার উত্তর আসে না। এটাই কারণ যে তার শক্তি বদলাচ্ছে, তার আচরণ বদলাচ্ছে, তার অগ্রাধিকার বদলাচ্ছে। ইউনিভার্স বলে সে এখন আপনাকে হারানোর ভয়ে নিজেকেই বদলাতে শুরু করেছে। আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত, এখন সে এগুলোকে ঠিক করার চেষ্টা করছে। আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত, এখন সেখানেই সে ভয়ের সঙ্গে লড়াই করছে, কারণ সে এখন উপলব্ধি করেছে যে যদি সে আপনাকে হারায় তবে আর কারোর সঙ্গে সে পূর্ণ হতে পারবে না। এখন সে আপনার বলা প্রতিটি ছোট ছোট কথা আবার মনে করছে, আপনার নীরবতা, আপনার চোখের ক্লান্তি, সব কিছু। এখন সে বুঝতে পারছে যে আপনি শুধু তার জীবনের একজন মানুষ ছিলেন না, আপনি ছিলেন সেই শান্তি যা সে আর কোথাও পায়নি। হ্যাঁ, আর যখন মানুষ বুঝতে পারে যে শান্তি চলে গেছে, তখন পৃথিবীর সব শব্দের মাঝেও সে নিজেকে একা অনুভব করে। ইউনিভার্স জানাচ্ছে যে এখন এই মানুষটি আপনার জন্য লড়তেও প্রস্তুত, কিন্তু এই লড়াই বাইরের নয়, এই লড়াই তার নিজের ভেতরের লড়াই, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের পুরনো ক্ষতের বিরুদ্ধে লড়াই, নিজের অহংকারের বিরুদ্ধে লড়াই। সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না, কিন্তু সে এটাও জানে যে চেষ্টা না করাটা তার থেকেও বড় অপরাধ। এখন সে আপনার দূরত্বকে আর উপেক্ষা করতে পারছে না। আগে সে ভাবতো যে এই দূরত্ব সাময়িক, কিন্তু এখন তার ভয় হচ্ছে যদি সে এটাকে হালকাভাবে নেয় তবে এই দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। আর এই ভয় প্রতিদিন তাকে ভেতর ভেতর কাঁপিয়ে দিচ্ছে, এই ভয়ই তাকে বদলাচ্ছে, এই ভয় তাকে আরও বড় করে তুলছে। ইউনিভার্স বলে এটাই সেই সময় যখন মানুষ প্রথমবার নিজের হৃদয়ের সত্যকে মেনে নেয়, নিঃশর্তে, কোনো অজুহাত ছাড়া। এখন সে আর ভাবে না সমাজের অন্যান্য মানুষরা কী বলবে, এখন সে আর ভাবে না পরিস্থিতি কেমন হবে, এখন সে শুধু এইটুকুই ভাবে আপনি যদি চলে যান তবে তার পৃথিবী কিভাবে টিকে থাকবে। তাই ইউনিভার্সের এই বার্তাটিকে আর সেই মানুষটিকে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।